গল্প পাখিদের ভাষা। ডাইনিং টেবিলে জোরদার আড্ডা চলছে। ভেতরের ঘর থেকে তুলির হাঁক শোনা গেল। ঠাম্মা, আর কতক্ষণ গল্প করবে? আমার যে ঘুম পেয়েছে। দাদু অমলেন্দু বললেন, যাও, রাগ পড়েছে। দিদিভাইয়ের আবার কিন্তু খুব রাগ। রাগ থামাতে কি কি করতে হয় তার ঠিকই নেই। তার চেয়ে বরং ঠাম্মা সুহাসিনী বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই বাবা যাই। কাল আধখানা গল্প শুনে রেখেছে, আজ আবার সেটা শেষ করতে হবে। সায়নী বলল, আপনারা দুজনে ওকে আদর দিয়ে দিয়ে এমন মাথায় তুলেছেন, আপনারা যখন থাকেন না আমাকে জ্বালিয়ে মারে। অমলেন্দু বললেন, বাচ্চারা তো জ্বালাবেই মা। এখন জ্বালাচ্ছে বলে রাগ করছো? হঠাৎ দেখবে চোখের সামনে ধাঁ করে বড় হয়ে গেল। তখন আবার বড় হয়ে গেল ভেবে দুঃখ হবে কিন্তু। কই, তাতানার আমাদের পাত্তা দেয়? সায়নী বলল, আপনি হয়তো ঠিকই বলছেন বাবা, কিন্তু তুলির কি আর সে বয়স আছে? রোজ গল্প শুনিয়ে ঘুম পাড়াতে হবে। 10 বছর পেরিয়ে গেছে, কিন্তু সমস্যাটা কখন হয় জানেন তো? আপনারা মাঝে মাঝে যখন দেশভ্রমণে বেরিয়ে পড়েন, তখন আমাকে গল্প শোনাতে হয়। আমার গল্পের ভান্ডার খুব দুর্বল, সেজন্য যথেষ্ট সমস্যায় পড়ে যায়। আর ওকে এলে বেলে যা খুশি বলে তো ভোলানো যায় না, সে তো আপনারা জানেন। এবার তুলির রাগী গলা, ঠাম্মা, তুমি কি আসবে নাকি? এই তো আমি যাচ্ছি। সুহাসিনী চলে গেলেন তুলি তাতানের শোবার ঘরের দিকে। তুলির ক্লাস 5 আর তাতানের ক্লাস 11। 6 বছরে ছোট হলেও তুলিকে ছোট বোন হিসেবে বিশেষ রেয়াত করে না তাতান। অনেক সময় এমন ব্যবহার করে মনে হয় ওর কম্পিটিটর। তবে বোনকে সে ছাড়া অন্য কেউ বগলে বা মারলে তাকে ছেড়ে কথা কয় না। অর্থাৎ যা শাসন করার সে করবে, আর কেউ নয়, এমনকি মাও নয়। দাদাকে নিয়ে হাজারটা অভিযোগ থাকলেও দাদার পিছু পিছু ঘোরাতেই তুলির সবচেয়ে বেশি আনন্দ পায়। তার ধারণা তার দাদার মতো বুদ্ধিমান কেউ হতে পারে না, বাবাও পিছিয়ে। দাদা যা বলবে তাই বেদ বাক্য তুলির। তবু দাদার মন পায় না, এটা ভেবে মাঝে মাঝে মনোকষ্টে ভোগে তুলি। ঘরে এসে সুহাসিনী দেখলেন তুলি তার অপেক্ষায় বালিশ কোলে বিছানায় বসে আছে। তুমি এত দেরি করলে কেন ঠাম্মা? আমার যে খুব ঘুম পাচ্ছে। অল্প অনুযোগ করে ঠাম্মার কোলে মাথা রেখে তুলি বলল, গল্প বলো। সুহাসিনী বললেন, কাল যেন কোথায় শেষ করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তারপরে সেই মেঘপরিটা। ঠাম্মাকে থামিয়ে দিয়ে তুলি বলল, ঠাম্মা, জানো তো মেঘপরি বলে কিছু হয় না। দাদা বলেছে আমরা যে মেঘ দেখতে পাই ওগুলো আসলে জমে থাকা জল, ওই বাষ্প না কি যেন বলে। হালকা বলে বাতাসে ভেসে বেড়ায়। কি সব কারণে ভারী হয়ে গেলে আর ভেসে থাকতে পারে না বলে বৃষ্টি হয়ে ঝরে পড়ে। সুহাসিনী বললেন, বুঝলাম, কিন্তু সে তো বিজ্ঞানের কথা দিদি ভাই, গল্পে সব চলে। তুলি বলল, এটা তোমার ভুল কথা। দাদা বলেছে গল্প এমন হবে যা সত্যি সত্যি ঘটে। তোমার ওই মেঘপরির গল্প আমি আর শুনবো না। মাথা নাকি ভোঁতা হয়ে যায় ওসব আজে বাজে গল্প শুনলে। দাদা বলেছে সেই জন্যই আমার পরীক্ষায় রেজাল্ট ভালো হচ্ছে না। সুহাসিনী বললেন, এ তো ভারী সমস্যা হলো দেখছি। তোমার দাদা বলেছে যখন, তখন ঠিক হতেই হবে। আমি বলি কি দিদি ভাই, কাল না হয় ভেবেচিন্তে অন্য গল্প বলবো, সত্যি সত্যি গল্প। আজ আমি তোমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিই, কেমন? তুলে আপত্তি করল না। 5 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ল। সকালবেলায় চা খেতে খেতে সুহাসিনী বললেন, সায়নী, তোমার মেয়েকে গল্প বলার চাকরিটা বোধহয় আর থাকলো না। সবাই উৎসুক হয়ে তাকাতে তিনি বললেন, তোমার মেয়ে রূপকথার গল্প শুনতে আর পছন্দ করছে না। তার গুরুদেব দাদা নাকি বলেছে ওসব আবল তাবল গল্প শুনলে নাকি ব্রেন ভোঁতা হয়ে যায়।
সবাই একসঙ্গে হেসে উঠল। অমলেন্দু বললেন, তা কথাটা তো মিথ্যে নয় সুহাসিনী, রূপকথার গল্প শোনার একটা বয়স থাকে, যখন বাস্তব অবাস্তব বোধটা তেমনভাবে আসে না। মানে আমি বলতে চাইছি, সব বয়সের একটা ম্যাচিউরিটি থাকে। কিন্তু সুহাসিনী বললেন, সে ম্যাচিউরিটি মাপা যাবে কিভাবে? তুলির বাবা অর্জুন বলল, কথাবার্তা, কাজকর্ম এসব দেখে। তুলি নিশ্চয় তাতানের কথায় কনভিন্সড হয়েছে। তা না হলে যতই দাদা প্রীতি থাকুক, নিজে যতক্ষণ না বুঝতে পারছে, মানবে না কিছুতেই। সায়নী বলল, সত্যি যা বলেছ, আমাদের বাড়ির ছেলে মেয়ে দুটো বিধাতার আশ্চর্য সৃষ্টি। অমলেন্দু বললেন, আশ্চর্য কেন হবে, ভালোই তো। পাওয়ার অফ রিজনিং খুব দরকার। যাই হোক, একটু দুঃখ হবে, তবে সুহাসিনীর একটা কাজ কমল। সেদিন রাতে সুহাসিনী তুলিকে জিজ্ঞেস করলেন, দিদিভাই আজ কি হবে, গল্প নাকি? তুলি বলল, না না, গল্প নয়, দাদা আজকে আমার সঙ্গে বিজ্ঞান নিয়ে অনেক গোপন কথা বলেছে, সেগুলো নিয়ে ভাবছি আমি। জানো তো ঠাম্মা, কাল রাতে ওসব আবোল তাবোল গল্প শুনিনি বলে ব্রেনটা অনেক পরিষ্কার হয়ে গেছে আমার। না হলে 10-10টা অঙ্ক করলাম সকালে, সবকটা রাইট হতো। সুহাসিনী বললেন, এ তো খুব ভালো খবর। তা দাদা তোমাকে কি গোপন কথা বলেছে, আমাকে একটু বলো দেখি। গোপন কথা তো বলতে মানা, তুমি জানো না? ঠিক আছে, ভালোবাসি বলে বলছি তোমাকে। তুমি এখন কিন্তু কাউকে কিছু বলবে না। তুমি দেখে নিও ঠাম্মা, দাদা বড় হয়ে ঠিক বড় সায়েন্টিস্ট, মানে বিজ্ঞানী হবে। ও বলেছে ও পাখিদের ভাষা নিয়ে রিসার্চ করে একটা কিছু আবিষ্কার করবে। পাখিদের ভাষা মানে? বুঝলে না তো? এই তুমি আমার সঙ্গে যে কথা বলছো, সেই কথাটা তো একটা ভাষা, যেমন ইংরেজি, বাংলা এসব। পাখিরাও নিশ্চয় নিজেদের মধ্যে এরকম কোনো একটা ভাষায় কথা বলে, সেগুলো আমরা জানি না বলে বুঝতে পারি না। দাদা সেটাই আবিষ্কার করতে চায়। আরে বাস, সে তো খুব আনন্দের কথা। ঠিক আছে, এখন অনেক রাত হয়ে গেছে, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমাও এখন। বড় বড় গাছ, লতা পাতায় ঘেরা জঙ্গলের মধ্যে একটা রঙিন বোর্ড লাগানো। সেখানে লেখা আছে, পাখিদের ভাষা শেখানোর স্কুল, বার্ড স্ক্রিপ্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। বাংলায় পাখিদের ভাষা। গেটের মুখে গেটকিপার কাক। ভালো করে জরিপ করে নিয়ে কা কা করে প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলে ভেতরে ঢোকার অনুমতি দিল তুলিকে। ভেতরে সেমিনার চলছে। দাদা তাতান স্যুট কোট টাই লাগিয়ে কি একটা ভাষায় বক্তব্য রাখছে। মন দিয়ে শুনছে সিনিয়র এবং জুনিয়র সব পাখিরা। কে নেই? ময়না, টিয়া, বুলবুলি, পায়রা, চড়াই থেকে শুরু করে ঈগল, ময়ূর পর্যন্ত। তুলিকে দাদাই ডেকে পাঠিয়েছে। পাখিদের ভাষা আবিষ্কারের পরে মানুষকে শেখানোর জন্য ব্যবস্থা করা তো দরকার। তুলি এখানে এসেছে প্রথম ট্রেনি হয়ে। সেমিনার শেষ করে দাদা তার দিকে এগিয়ে এলো। হাই, তুলি বলে। অনেকদিন পরে দেখা। আনন্দে তুলি দাদাকে জড়িয়ে ধরে বলল, তোকে নিয়ে আমরা সবাই প্রাউড রে দাদা। তখনই কানে এলো সায়নীর গলা। কি হলো কি তুলি? সকালবেলায় স্বপ্ন দেখছো নাকি? কি দাদা দাদা করছো তখন থেকে? মা বকলেও তুলির চোখ খুলতে ইচ্ছে করছে না। হোক না স্বপ্ন, আরো দেখতে ইচ্ছা করছে, আরো আরো আরো।